টক ঝাল মিষ্টি আচার নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। এবার আমি টক ঝাল মিষ্টি আচার, আমের আচার বানানো আপনাদের শেখাবো এবং দেখাবো। তো চলুন, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রথমেই আমি নিজের কাছ থেকে আমগুলো প্রথমে পেড়ে সেগুলো একটা বালতির মধ্যে রেখে এবং আমের মুরব্বা হিসেবে আমগুলো কেটে পানিতে দিচ্ছি। পানিতে কাটা হয়ে গেলে তারপরে আমগুলো সব ওরকম করে আমের মুরব্বার মতো কেটে নিয়ে আমি সেগুলো রেখে দিচ্ছি। আর আমের মধ্যে পোক তো থাকতেই পারে, তো স্বাভাবিক সেগুলো ফেলাই দিলাম। এবার দেখেন আমার পুরো আম কমপ্লিট কাটা। এবার সেগুলো আমি পরিষ্কার পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সেগুলো গরম জলে ভিজাইয়ে এবার দেখুন নিয়ে এসে এগুলো আমি আবার প্রথমে আম দেব, তারপরে চিনি দিয়ে পুরো আস্তে আস্তে মাখাবো পুরো আমকে। এভাবে আম পুরো দেখুন আস্তে আস্তে চিনি দিচ্ছি আর মাখাচ্ছি, যাতে আমের গায়ে ভালোভাবে চিনিটা মিশে যায়। এইভাবে আমি পুরো আমকে একটু করে আম নিচ্ছি আর চিনি দিচ্ছি। এখানে আমার প্রায় 1 কেজি মতোই চিনি লেগে গিয়েছে। 10 থেকে 12টা আমের নিয়েছি, আর আমের সেই হিসাবে আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা হলে আপনারা চিনি দিতে পারবেন। এবার আমি পুরো আম নিয়ে চিনির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যাতে একটু টক ঝাল মিষ্টি করবো, তো এভাবে ভালো করে চিনি দিচ্ছি আর আমের সাথে ভালো করে মিশাচ্ছি, যাতে পুরো চিনিটা আমের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন গাইস, মাখাচ্ছি। তো এভাবে আপনারাও মাখিয়ে নেবেন আপনাদের মিষ্টি অনুযায়ী। আমরা টক ঝাল করছি, তো টক ঝালের মধ্যে প্রয়োজন মতো চিনি ও আমের মতো চিনি ব্যবহার করেছি। তো দেখুন আমার পুরো আম নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরো চিনি নিয়ে নেব। আমার প্রয়োজন মতো আমি চিনি এখানে ব্যবহার করছি। আগেই বলেছি এখানে প্রায় 1 কেজি মতো আমি চিনি ইউজ করেছি। তো দেখুন চিনিটাকে ভালোভাবে মিশাচ্ছি, উপরে দিয়ে নিচে দিয়ে ভালো করে মিশিয়ে এগুলো আবার আমি দেখুন মাখায়ে এগুলো যাতে চিনিটার রস হয়ে যায়, সেজন্য আমি পুরোটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, এবার আমি এটা চিনি 2 ঘন্টা ভিজে রাখার পর এই দেখুন নিয়ে এসেছি, যা চিনির রসে ভিজেও গেছে, কত সুন্দর। তো এবার আখা ধরানোর পরে এবার আমগুলো ঢেলে দেওয়ার পরে দেখুন জাল দিতে হবে, অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। জাল দিয়ে দেখবেন জালের সঙ্গে বলক চলে আসবে, এবং বলক আসলে অন্যরকম একটা দেখতে সৌন্দর্য লাগবে। তো আর একটু আমি প্রয়োজন মতো দেখুন একটু চিনি দিয়ে দিলাম। যদি একটু চিনি কম বেশি হয়, তো এর জন্য আমি আর একটু চিনি দিয়ে দিলাম। তো এইভাবে জাল দিতে থাকছি। দেখুন জাল দিতে দিতে কিছুক্ষণ পরে বলক চলে এসেছে। এভাবে নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে, আর জালও দিতে হবে প্রয়োজন মতো। আমরা নিজেদের আখায় আমরা এটা তৈরি করেছি। আপনারা চুলায় গ্যাসের চুলায়ও কারেন্টের চুলায়ও রাঁধতে পারেন। যাই হোক, দেখেন কি সুন্দর বলক চলে এসেছে। এবার কিছুক্ষণ পর আরও আমরা জাল দিতে রয়েছে, যাতে এটা আমটা পুরোটা সেদ্ধ হয়ে যায়। যাই হোক, দেখছেন কি সুন্দর আম একটা অন্যরকম। তারপরে যখন প্রায় হয়ে এসেছে, তখন আমরা গরম মশলার একটু এলাচ আচারের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটাও অনেক সুন্দর আসে। তো যাই হোক, প্রায় দেখছেন আমাদের আচারটা হয়ে গেছে। পাকা আম তো এই জন্য এরকম হইতে পারে, তাছাড়া অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি। ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর।
মানে একবার খেতে চাইলে আঙুল চাটতে থাকবেন। আমি তো প্রথমে নিয়েই মানে হইতে না হইতে না খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, কেমন লাগলো জানাবেন।